হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ শিবরাত্রি, তো সারাদিন যেহেতু উপোস আছি, তো সেজন্য ভাবলাম সকালের দিকটা একটু আমার উইকলি স্কিন কেয়ারটা করে নিই। তো আমি সেজন্য ফেসিয়াল, হেয়ার, আইব্রো সমস্তটা নিজে নিজে রিমুভ করে নিয়েছি। যেভাবে করি সেভাবেই করেছি। আমি কিন্তু এর একটা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে। যারা দেখোনি প্লিজ ভিডিওটা দেখে এসো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। পুরো ফুল ডিটেলসে আমি কিন্তু দিয়েছি কীভাবে নিজে নিজে ফেসিয়াল, হেয়ার বলো আইব্রো নিজেরা করতে পারবে। তো সেভাবেই করে নিয়েছি। তো সেজন্য আজকে এই ভিডিওটা আমি আর দেখাইনি। তো শুরুতেই আমি কিন্তু সকলের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কেননা ভিডিওটাতে আমি ভয়েস দিয়ে করেছিলাম, বাট কোনো কারণে আমি খেয়াল করিনি যে আমার পেছনে মিউজিক বাজছিল। পাশে মিউজিক বাজার কারণে আর অতিরিক্ত নয়েজও হয়েছিল, যে কারণে আমি আর সেটা কিছু করিনি, আমি মিউট করে দিয়েছি। তো সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। প্লিজ ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ করো। তো এখানে আইব্রো, ফেসিয়াল, হেয়ার এগুলো রিমুভ করার পরে আমি একটা ফেস ওয়াশ দিয়ে পুরো ফেসটা ওয়াশ করে নিয়েছি। তো এবারে আমি একটা স্ক্রাবার ইউজ করব। তো কী স্ক্রাবার ইউজ করি সেটাই দেখা যাক। তো এখানে আমি দেখো ডক্টর রাসেলের এই কোরিয়ান গ্লাস স্কিন এসেন্সের রেঞ্জ থেকে এই স্ক্রাবারটা ইউজ করছি, যেটা ফেস অ্যান্ড বডি আমরা দুটোতেই ইউজ করতে পারি। আমি আমার ফেসে, বডিতে ইউজ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো এখানে আমি কিন্তু তোমার ফেসটা ওয়াশ করে নিয়েছি কিছুক্ষণ আগে, কিন্তু অনেকটা কথা বলতে বলতে অনেকটা ড্রাইও হয়ে গেছে। তো সেজন্য আর একটু অল্প করে আমি ফেসটা ভিজিয়ে এসেছি। এখানে শুধু জল দিয়ে একটু জাস্ট ধুয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু এখানে এই স্ক্রাবারটা দিয়ে পুরো ফেসটাকে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাসাজ দিয়ে নেব। তো চলো ফেসের মধ্যে স্ক্রাবারটা অ্যাপ্লাই করা যাক। বক্সটা ওপেন করে দেখলাম যে চাপাটা আছে, চাপাটাতেই অনেকটা লেগে আছে। তো ওটাতেই আমার হয়ে গেছে, আলাদাভাবে আর নিতে হয়নি। তো দেখো পুরো ফেসে আমি আগে অ্যাপ্লাই করে নিলাম। এবারে হালকা হাতে কিন্তু মাসাজ দিয়ে নিচ্ছি। হালকা হাতে মাসাজটা দিতে হবে, কেননা স্ক্রাবারের মধ্যে দানা দানা পার্টিকেলস থাকে, যার জন্য স্কিনের মধ্যে কোনো প্রবলেম হতে পারে। স্কিনের চামড়া যেহেতু খুবই পাতলা হয়, একদম জেন্টালি মোশানে হালকা হাতে কিন্তু মাসাজটা দিয়ে নিতে হবে। দেখো যেভাবে আমি করছি, একদম সার্কুলার মোশানে আস্তে আস্তে করে মাসাজটা দিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো মাসাজ দিয়েছিলাম। তারপরে আমি এটা তোমরা ওয়াশও করে নিতে পারো, যে কোনো স্ক্রাবার যেটা ইউজ করো না কেন। আমি ওয়াশ করিনি, আমি ভেজা গামছা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। ঠিক আছে, তোমরাও এই পদ্ধতি ফলো করতে পারো। যেহেতু আমি এরপর ফেস প্যাক অ্যাপ্লাই করব, তারপরে গিয়ে লাস্টে গিয়ে আমি ফেসটা ধুয়ে নেব। তো দেখো মোছার পরে ফেসটা কত সুন্দর ক্লিন লাগছে। স্ক্রাবার ইউজ করার পরে ফেসটা খুব সফট লাগে আর অনেকটা ক্লিন লাগে। তো সেই জন্য আমার খুবই ভালো লাগে। এটা যেহেতু ফেস অ্যান্ড বডির, তো সেই জন্য আমার হাতে অনেকটা পরিমাণে ট্যান পড়েছে। শীতকালে তো প্রচুর রোদে বসে রোদ খেয়েছি, ট্যান তো পড়বেই, তাই না? শীতকালে তো আর কিছু মনেই হয় না আমাদের ট্যানের ব্যাপারটা, তাও আমরা রোদ খাই এত ঠান্ডার জন্য। তো সেই জন্য অনেকটা ট্যান পড়ে যায়, যেটা একটু গরম পড়লে খেয়াল পড়ে, তাই না? তো সেরকম আমারও তাই হয়েছে। তো সেজন্য সুন্দরভাবে এটাকে ভালো করে হাতেতেও আমি ট্যানটা ক্লিয়ার করার জন্য স্ক্রাবারটা করে নিচ্ছি। আর তার সঙ্গে কিন্তু আমি হাতে মুখেতেও এরপরে একটা ফেস প্যাক ইউজ করব। তো ফেস প্যাকটা একটা অর্গ্যানিক ফেস প্যাক ইউজ করব। তো দেখো হাতটা দেখো কত ক্লিয়ার লাগছে। একবারে তো ট্যানটা আর উঠবে না, আমি এটা আরও উইকলিভাবে ইউজ করতে হবে, কন্টিনিউ করতে হবে। বাট অনেকটা সফট অ্যান্ড অনেকটা ক্লিয়ার লাগছে, যেটা আমার খুবই ভালো লাগছে। তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা পরিষ্কার লাগছে। ট্যানটা মনে হচ্ছে না একটা অল্প পরিমাণে একটু উঠেছে। তো এরপরে ফেসেতে অ্যাপ্লাই করব একটা ফেস প্যাক। এটা বায়ো অর্গ্যানিকের একটা উপটান ফেস প্যাক। খুবই অর্গ্যানিক ব্যাপারটা এর মধ্যে খুবই ভালো আছে। মানে খুবই ঘরোয়া মতন লাগে এই ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্টগুলো। বেশ কিছু প্রোডাক্ট আমি ইউজ করেছি, তো সেই জন্য ভাবলাম আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। খুবই ভালো। দেখো টেক্সচারটা মনে হচ্ছে না একটা দোকানে সেই কেনা আদা রসুন পেস্টের মতন। স্মেলটা কিন্তু খুবই ভালো, একদম মনে হবে যেন ঘরোয়া নিজের তৈরি। খুবই ভালো লাগে যে কারণে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো। তো আমি ফেসেতে ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নেব। ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু এটাকে শুকনো করতে হবে। এটা কিন্তু টেক্সচারটা তোমরা দেখতে পেলে খুবই মানে হাত থেকে গড়িয়ে যাচ্ছিলো, একদমই খুব সিল্কি একটা টেক্সচার, যেমন শ্যাম্পু হয় ওরকম টেক্সচার, বা ফেস ওয়াশ হয় যেরকম ওরকম টেক্সচারটা। ঠিক আছে, খুবই হালকা পাতলা আর একদম সিল্কি। লাগানোর পরে কোনো আঠা আঠা ভাব, চটচটে ওরকম নয়, খুব সিল্কি। যার কারণে এটা শুকনো হতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিলো আমার, 20 থেকে 25 মিনিট তো লেগেছিলো। আমি যেহেতু পাতলা করেই লেয়ারটা দিয়েছি, খুব বেশি আর দিইনি, তো সেজন্য কিন্তু আমার ওই 20 মিনিটের মতো। একটু মোটা লেয়ার দিলে মিনিমাম তোমার 30 থেকে 40 মিনিট তো লেগেই যাবে এটা ড্রাই হতে। তো দেখো আমি হাতেতেও দুটো হাতে অ্যাপ্লাই করে নিয়েছি, ফেসেতেও অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ওই 20 মিনিটের মতন ওয়েট করে গেছি। তারপর চলো শুকনো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি এটার টেক্সচারটা কেমন আসছে।
তো আমার পুরো ফেস প্যাকটা কিন্তু শুকিয়ে গেছে, কোথাও একটুও ভেজা ভেজা ভাব নেই, সুন্দরভাবে শুকিয়ে গেছে। ওই 25 মিনিটের মতন আমি থেকেছিলাম, যার ফলে দেখলাম যে পুরোটাই শুকিয়ে গেছে। তো এবারে চলো আমি মুছে নিয়ে এবারে একেবারে স্নান সেরে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো আজকে যেহেতু শ্যাম্পু দিয়েছি তো সেজন্য চুলটা এরকম এলোমেলো হয়ে আছে, খুবই ভেজা একদম, ওই জন্য খুলে রেখেছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমার স্কিন কেয়ারটাও শেয়ার করে নিই। তো স্কিন কেয়ারে আমি ফার্স্টেই কিন্তু টোনার ইউজ করি। টোনার এখন আমি রিসেন্টলি প্লামের এই রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড 3% টোনারটা ইউজ করছি। আমার তো খুবই ভালো লেগেছে এই টোনারটা, মানে এই টোনারটা মোটামুটি আমার কন্টিনিউ করার ইচ্ছে আছে। এর আগে আমি রোজ ওয়াটারের টোনার বেসিক্যালি ইউজ করেছি, তো এরপরে আমি এখন এটা ইউজ করছি। তারপরে টোনারটা কিছুটা ড্রাই হওয়ার পরে কিন্তু আমি এখানে একটা সেরাম ইউজ করে নিচ্ছি। সেরাম হচ্ছে পিলগ্রিমের ভিটামিন সি 15%। তো 15% এই ভিটামিন সি সেরামগুলো আমার স্কিনে প্রচণ্ড কাজ করে, খুব একটা ব্রাইটনিং এফেক্ট দেয়। তার সঙ্গে স্কিনের কিছু কিছু স্পট থাকলে সেগুলোও উঠে যায়। আমার তো গালের কাছে কিছু স্পট ছিল, সেগুলোও উঠে গেছে। তো এখন পুরোপুরি ক্লিয়ার লাগে আর একদম গ্লাস স্কিনের মতন স্কিনটা হয়ে যায়। সেরামটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাসাজ দিয়ে নিতে হয়। সেরামের প্রথম স্টেপ হচ্ছে খুব ভালোভাবে মাসাজটা দিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে তোমার টান টান একটা মাসাজ দিয়ে নিতে হবে। তারপরে পুরোটা অ্যাবজর্ব হয়ে যাবে, হয়ে গেলে এরপরে কিছুক্ষণ ওয়েট করে যেতে হবে। প্রত্যেকটা স্কিন কেয়ারের স্টেপে কিন্তু চেষ্টা করবে কিছু সেকেন্ড, অন্তত 30 সেকেন্ড কি 15 সেকেন্ড, যার হাতে যেরকম যখন সময় থাকবে সেই সময় অনুযায়ী অন্তত ওয়েট করে যাবে। একদম পরপর প্রত্যেকটা একেবারে অ্যাপ্লাই করে নিলে না কোনো রেজাল্ট তোমরা পাবে না, ঠিক আছে? একটু ওয়েট করে করে ইউজ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো ততক্ষণ আমার সেরামটা মুখে ড্রাই হোক। এখন আমি ইউজ করে নিচ্ছি একটা লিপ বাম। এটা ডক্টর সেটসের কেশার অ্যান্ড কোজিক অ্যাসিডের একটা লিপ বাম, যেটা SPF 50+ PA++++এর। এটা কিন্তু খুবই রিসেন্টলি লঞ্চ হয়েছে, তো সেজন্য এটা আমি ইউজ করছি, বেশ ভালো। আর লিপ বাম SPF 50+এর আমি এই ফার্স্ট ট্রাই করছি। কে কে লিপ বাম SPF 50+এর ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি এটা প্রথম ট্রাই করছি, ঠিক আছে? বেশ কিছু এক সপ্তাহের মতন হলো এটা ইউজ করছি, খুবই ভালো। কিন্তু আর সবথেকে বড় কথা, এটা অনেকক্ষণ থাকে, অন্যান্য লিপ বামের মতন নয়, অনেকক্ষণ থাকে, যেটার ফলে এটা ইউজ করতেও ভালো লাগে। আর এটা খুবই মানে বের করতে গিয়ে আমার দম বেরিয়ে যায়, অনেকটা চাপতে হয় তবে বেরোয়। তো যাই হোক, তারপরে আমার স্কিনের সিরামটাও ততক্ষণে আমার অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, ডট অ্যান্ড কিয়ের ভিটামিন C+E এর সুপার ব্রাইট এই ময়শ্চারাইজারটা। ভিটামিন সি, ই এগুলো আমার স্কিনে প্রচণ্ড কাজ করে, তো সেজন্য কিন্তু আমি এগুলো ইউজ করি। এমন নয় যে আমি এই যা হোক ইউজ করে নিই, ঠিক আছে? যেগুলো স্কিনে প্রত্যেকেরই এটা খেয়াল রাখা উচিত, যার স্কিনে যেটা শ্যুট করবে সেটা ইউজ করবে। এমন নয় কি যা নতুন উঠছে সেটাই ইউজ করতে হবে, তার ফলে কিন্তু স্কিনের প্রবলেম হবে, ব্রণ, অ্যাকনে, পিম্পল, স্পট এই সমস্ত কিছু আসবে। তো সেই জন্য স্কিন যেটা তোমার নিচ্ছে, স্কিন যেটা নেওয়ার ফলে ফলাফল দিচ্ছে, সেই সমস্ত স্কিন কেয়ারই প্রত্যেকের ইউজ করা উচিত, ঠিক আছে? তো এরপরে আমি ফেসের সাথে সাথে তো বডিতেও কিছু ইউজ করতে হবে, তো সেই জন্য আমি বডি লোশনটা ইউজ করছি। এটা পিলগ্রিমের একটা গ্লো বডি লোশন, খুবই ভালো। এর স্মেলটা এত ভালো, মনে হয় যেন খেয়ে নিই, সত্যি এত সুন্দর স্মেল এটার। তো হাতের মধ্যে নিয়ে পুরো হাতেতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ডট অ্যান্ড কিয়ের এই সানস্ক্রিনটা সবার লাস্টে আমি ইউজ করে নিই রেগুলার বেসিসেই। এই সানস্ক্রিনটা আমি যদি রেগুলার বেসিসে আমার এত কিছু করার সময় নাও থাকে, আমি টোনারটা অন্তত রেগুলার বেসিসে ইউজ করি, তারপরে কিন্তু এই সানস্ক্রিনটাও ইউজ করে নিই যখন সময় একদমই কম থাকে। তো দেখো, এটার সবথেকে ভালো গুণ হলো এটা খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে কোনো রকমের হোয়াইট কাস্ট দেয় না, যার ফলে এই সানস্ক্রিনটার আমার প্রচুর সানস্ক্রিনটার প্রতি আমার ভালোবাসা আর কি বলতে পারো। তো অ্যাপ্লাই করে নেওয়ার পরে তো তোমরা দেখো ইনস্ট্যান্টলি তোমাদের সঙ্গে আমি পুরোটাই তো শেয়ার করছি। তো দেখো কোনো রকমের হোয়াইট কাস্ট কিন্তু আমার স্কিনে শোই করছে না, যার ফলে খুবই ভালো লাগে। এটা যে কেউ ইউজ করতে পারো, টিনেজার বলো, কোনো বড় মেয়েরা বলো, সবাই ইউজ করতে পারো। তো সমস্ত স্কিন কেয়ার হয়ে গেল, এবারে কিন্তু সিঁদুরটা দিয়ে নিয়েছি। তো বললাম যেহেতু আজকে শ্যাম্পু দিয়েছি, তো সেজন্য পুরো মাথার সিঁদুরও একটুও নেই, তো সেজন্য পুরো সিঁদুরটা একটু মোটা করেই দিচ্ছে। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো সেজন্য পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে, ভালো করে শ্যাম্পু দিয়ে একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেলাম। তো আজকে আমার স্কিন কেয়ারের ভিডিওটা এই অবধিই রইল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। তো দেখো আমার স্কিনটা কত সুন্দর গ্লো করছে। তো এইভাবে পুরোটা ফলো করলে কিন্তু তোমরাও নিজেদের স্কিনে এত সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট পাবে। তো আজকের ভিডিও তাহলে এই অবধিই রইল।
দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। কোনো প্রশ্ন থাকলে নেক্সট কী ভিডিও দেখতে চাও তার উপরেও কিন্তু কমেন্ট করে যেও। তো আজকের মতো টাটা বাই, সকলকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট নতুন একটা ভিডিওর সঙ্গে।